আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ফিরনি। কিভাবে খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই ফিরনিটা তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে ফিরনি তৈরি করলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফিরনিটা তৈরি করছি। প্রথমেই বড় একটা হাঁড়িতে 2 কেজি পরিমাণ দুধ আমি আগে থেকে জাল করে নিছি। আর দুধটা জাল করে কিন্তু অনেকটা ঘন করে নিছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। ওই চালটা আমি 2 বারে 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিব। 1 কাপ চাল দেওয়া দেখানো হয় নাই, ওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 2 কাপ চালই কিন্তু ব্যবহার করছি। এখন চালটাকে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে অল্প করে পানি দিয়ে পোলার চালটাকে আগে থেকে ফুটিয়ে তারপর দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি আস্ত চালটাই দুধের ভিতরে দিয়ে জাল করে নেব। এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। যতক্ষণ না পর্যন্ত চালটা একদম ভালোভাবে ফুটে যাইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করি নাই। আমার পাতিলটা অনেক ছোট ছিল, এজন্য একসাথে বেশি করে দুধ আমি এখানে অ্যাড করতে পারি নাই। এজন্য এখানে আরও 1/2 কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বড় হাঁড়িতে করে পায়েসটা তৈরি করে নিতে পারেন। এই তো চালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণ দিব আমি এখানে 1 কাপ পরিমাণ। আপনারা যদি বেশি করে চিনি পছন্দ করেন, মানে মিষ্টি বেশি পছন্দ করেন, তাহলে আর একটু বাড়িয়ে চিনিটা দিয়ে দিবেন। আমি খুব অল্প মিষ্টি খাই, এজন্য 1 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম। দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা খুব ভালো আসে। আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। পায়েসটা আমি ঠিক এইভাবে আরও 10 মিনিটের মতো জাল করে নিছি। আসলে পায়েসটা যত জাল হবে ততই কিন্তু টেস্ট আসে। এই তো আমার পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেল। উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস ইউজ করব। আপনারা চাইলে শুধু কিশমিশ আর খুরমা দিয়েও করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন বাদাম উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর কতটা সুন্দর লাগতেছে। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।